গত 5ই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পদত্যাগের পর গত 5ই আগস্ট এই বাড়িটি লুট হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই বাড়ির আসলে যে মালামাল আছে, মালামাল কিন্তু নিয়ে গেছেন যে দুর্বৃত্ত আছেন যে নব্য যে বিএনপি আছেন নুরে আলম ছায়া সহ সালমার যে লোকজন আছে, তারা কিন্তু এই বাড়িটি থেকে আসলে ঢুকে কিন্তু তারা বিপুল পরিমাণ মালামাল কিন্তু নিয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে প্রত্যেকটা বাড়ি কিন্তু তারা আসলে ভেঙে তছনছ করে লুট করে নিয়ে গেছে। যেমনটি আমাকে জানিয়েছেন যে একজন বিধবা, যে রূপগঞ্জের থারাবো বিশ্বরোড এলাকায় বিধবা মহিলার বাড়ি কিন্তু তারা আসলে লুটপাট করে সকল মালামাল কিন্তু নিয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, প্রত্যেকটা রুম কিন্তু প্রত্যেকটা কক্ষ কিন্তু তারা আসলে ভেঙে কিন্তু তারা নিয়ে গেছে এবং বাড়িতে কিন্তু তারা আসলে যে তালা এবং সন্ত্রাসীরা কিন্তু তালাও দিয়ে রেখে গেছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আসলে যেই শেখ হাসিনা পদত্যাগের পর কিন্তু আসলে এই বাড়িটিতে আসলে হামলা লুটপাট করেছে যে সন্ত্রাসীরা কিন্তু আসলে বাড়িটি তালা দিয়ে রেখে গেছেন এবং এখান থেকে তারা বিপুল পরিমাণ যে চাঁদা, আসলে বিপুল পরিমাণের একটা চাঁদা কিন্তু তারা দাবি করছে। আমি যদি আপনাদেরকে আরও একটু দেখাতে চাই, কিন্তু তারা কিন্তু বাড়ির প্রত্যেকটা কক্ষে কিন্তু তারা ভাঙচুর করে কিন্তু তারা নিয়ে গেছে বাড়ির যে আসলে আসবাবপত্র আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এমন কোনো জিনিস নাই তারা এই বাড়িতে রাখে নাই, কারণ সন্ত্রাসী এই নুরে আলম যে নব্য বিএনপি নুরে আলমের নেতৃত্বে কিন্তু আসলে তারা প্রতিটি বাড়ি কিন্তু ভাঙচুর করেছে, বাড়ির কিন্তু আসলে দরজা জানালা কিছুই রাখে নাই। তবে এখানকার আমরা চেষ্টা করব, এখানকার যে ভুক্তভোগী পরিবার আছে, ভুক্তভোগী পরিবারের কাছে আসলে জানার জন্য চেষ্টা করব আসলে ভুক্তভোগী পরিবাররা আমাদেরকে কি জানান। আসলে এটা কিন্তু যে সরকার, যে শেখ হাসিনা সরকার যে পদত্যাগ করেছেন এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু শেখ হাসিনা পদত্যাগের এই দিনেই কিন্তু তারা এই নব্য বিএনপি যে নুরে আলমের নেতৃত্বে কিন্তু তারা আসলে এই কাজগুলো হয়েছে বা এরকম ধরনের একটা ঘটনা, তারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা যদি আপনাদের এখন সরাসরি চলে যাব আসলে এখানকার যে ভুক্তভোগী আছেন, ভুক্তভোগী পরিবারের কাছে একজন নুর আলম লেগে আমার সৎ মামা, আমার মায়ের ছোটোবেলার 100% দান করছে। এই জায়গার ভরবি কিতে অনায় দাবি করে হের বিলে ফুরাবাড়ি লোকজন আইন না বিএনপির যে মিটিং গেছে 5 তারিখে, এই লোকজন আইন না লুটপাট করে কোবায় মোবাইল দেয়নি, দরজা কোবায় রায় নেই, আঙ্গরে বাসা থেকে বাইর করে দিছে। বলতেছে জায়গা বিলে আমগো বাড়ির উপরে আঙ্গ লোন তোলা, ডাচ ব্যাংকের তেনে সেনাবাহিনীর ব্যাংকের তেনে লোন তোলা, আঙ্গো যদি বাড়ি নয় তো সেনাবাহিনীকে আঙ্গ লোন দিত। যেমনটি আমাকে আসলে এই পরিবারের এক সদস্য আমাকে জানিয়েছেন আসলে বাড়িটি কিভাবে ভাঙচুর করেছে। আমরা আসলে আরেকজন সদস্য আছে এই বাড়ির, যে আরেকজন সদস্য, তার কাছে চেষ্টা করব আসলে এই কি হয়েছিল ওই দিন কিছু লোক 5 তারিখ মানে আমাদের বাসায় অতর্কিত হামলা চালায়। ওরা আইসা আমার বাইক, আমার কম্পিউটার, নগদ টাকা পয়সা, স্বর্ণলঙ্কার অনেক কিছু লুটপাট করে, প্রাণনাশের হুমকি দেয়, চাঁদার দাবি করে, চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিছে যে মেরে ফেলবে। এই আমরা আরেকজন এই যে বাড়ির যে বিধবা যে আছেন, যে যিনি মহিলা আছেন, আসলে আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব, আসলে সরাসরি সংযুক্ত হব। আসলে কি হয়েছিল ওই দিনের ঘটনা, কি হয়েছিল? 5ই আগস্ট 5 ঘটিকার সময় হুড় করে আলম, মাসুম, ছায়া, সালমা অনেক লোকজন নিয়ে আমার বাড়িতে ঢুকার পরে আমি দৌড়ে ঘরের ভিতরে যাই, আমি দরজা আটকাই দেওয়ার পরে দরজার ইচ্ছা মতো সাপল কুড়াল যা আছে তা দিয়ে ভাঙচুর করে ঘরে ঢুকতে পারে না পারলে আমার জানালা দিয়ে বলে, জানালা দিয়ে বলে যে তুই যদি দরজা না খুলস তাহলে এখন তোর ঘরে আগুন লাগাই দিব। তো এখন আগুন লাগাই দিবে এটা মনে করে পরে আমার ছেলে, আমি ভিতরে আর আমার ছেলের উপরে নায়নাতকু সহ, পরে আমি দরজা খুলে দেওয়ার পরে ঘুরঘুর করে ঘরে ঢুকে আমার আলমারি ভাঙ্গে গহনা, টাকা পয়সা, তারপরে কাপড় চোপড় যা আছে, তারপর কম্পিউটারটা নেয়, তারপরে হুন্ডারটা নেয় আর বাকি যা মালামাল আছে সব নেয়। দোকানে গেছে, দোকানে আমার ভাঙ্গারির দোকান আছে, দোকানে যায় ওখান থেকে মাল লুটপাট করার পরে আবার বলে যে তুই যদি আরও 15 লক্ষ টাকা আমাদেরকে না দেস তাহলে তোকে বেতন তোর দেবো না। এই কথা বলে পরে আমার ঘরে
দরজা দুইটা, ভিতরে একটা দরজা, সামনে একটা দরজা কেটে দিছে। দেওয়ার পরে আর বাকি যে ভাড়াটিয়াদের আছে তাৎক্ষণিকভাবে 10টা ভাড়াটিয়া তারা আমার খেদায় দিছে। যেমনটি আসলে জানিয়েছেন যে এই নূরজাহান বেগম, বিধবা নূরজাহান বেগম, কারণ উনি আসলে স্বামীর যে টাকায় এই বাড়ি কিনা ক্রয় করা, এই স্বামীর বাড়ি কিন্তু আসলে এই বাড়িটি আসলে উনি বিধবা হওয়াতে আসলে নিরহ এই মহিলার জমি কিন্তু আসলে যে সন্ত্রাসীরা কিন্তু আসলে দখল করে বিশাল একটা মোটা অঙ্কের একটা চাঁদা দাবি করেছেন। তবে ভুক্তভোগী পরিবারের দাবি বাংলাদেশ সেনাবাহিনী সহ একাধিক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে তারা যেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পদক্ষেপ গ্রহণ করে। এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।